আরেকজন জানতে চেয়েছেন, আমি একজনের সাথে রিলেশন করি, তাকে ভবিষ্যতে বিয়ে করব। রমজানে রোজা রেখে তার সাথে কথা বললে কি আমার আমলে ব্যাঘাত ঘটবে? খুবই বাজে একটা টেন্ডেন্সি আমাদের, বিশেষ করে এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি যখন আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হারাম সেই সেন্সও আমাদের চলে গেছে। সেটা প্রশ্নের প্যাটার্ন বলেন, আমাদের জিজ্ঞাসার ধরন বলেন, আমাদের কোয়েরি বলেন, সেগুলো দেখে বোঝা যায়। একজন মানুষ বিবাহ হওয়ার আগ পর্যন্ত তিনি কোনো মানুষের সাথে, একজন নারী পুরুষ পরস্পরের সাথে যোগাযোগ করা এটা হারাম। বিশেষ করে যোগাযোগ কন্টিনিউ করা একটা হলো জানাশোনার জন্য, শুধুমাত্র কোয়েরির জায়গা থেকে করলেন সেটা ভিন্ন কথা। কিন্তু এইভাবে যদি অনবরত যোগাযোগ মেনটেন করেন এবং হারাম সম্পর্ককে কন্টিনিউ করেন, সেটা নাজায়েজ কথা এবং গুনাহের কথা। রমজান মাসেও যদি তিনি সেটা করেন তাহলে সেক্ষেত্রে রমজানের পবিত্রতা নষ্ট হয়, এই গুনাহটা আরো বাড়বে। সো তাদের হয় বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, আর নাহলে দুজনের পথ ভিন্ন হয়ে যাওয়া উচিত। রমজানের বাইরে সব সময়ের জন্য এই বিধানগুলো সমানভাবে প্রযোজ্য। রমজানে এটার মাত্রা আরো ভয়াবহ, কারণ একটি নেকামলের মাসে এই কাজগুলো করা অনুচিত। তবে হ্যাঁ, রোজা ইটসেলফ এটা হয়তো হয়ে যাবে, রোজার কোনো অসুবিধা হবে না যদি আপনি রোজার যে মূল স্ট্রাকচার, পানাহার, জনাচার, এটা বর্জন করে থাকেন। কিন্তু এগুলোর কারণে আপনার রোজার মান কমে যাবে, গুণ কমে যাবে। আরেকজনের আরেকটি প্রশ্ন, রোজা রেখে অশ্লীল ভিডিও দেখলে রোজা হবে কিনা? একই কথা প্রযোজ্য, আমরা একটু আগে যেটা বললাম, অর্থাৎ অশ্লীল ভিডিও দেখা, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, যেটা আমাদের জন্য সব দিক থেকে ক্ষতিকর, আমাদের শারীরিক, মানসিক, আমাদের আধ্যাত্মিক সব দিক থেকে ক্ষতি বয়ে আনে। অতএব এটা আমাদের সবসময় বর্জন করা উচিত। রমজান মাসে যদি কেউ রোজা রেখে এটা দেখে তাহলে তার রোজার স্ট্রাকচারটা হয়ে যাবে, কিন্তু এই রোজার মান অবশ্যই কমে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে অন্যায়, অনাচার, খারাপ কাজ এগুলো পরিহার করলো না, তাহলে তার এই রোজা রেখে উপবাস থেকে আল্লাহর কোনো লাভ নেই। ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা, তার খাদ্য, তার পানীয় বর্জন করাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। সো রমাদান মাসে রোজা রেখে আমাদের সকল প্রকার পাপাচার বর্জন করার অভ্যাস করতে হবে। রমজান মাসে আপনি কেন রোজা রেখে পানাহার করছেন না? কি কারণে? কারণ আল্লাহ নিষেধ করেছেন। তো সে আল্লাহই তো আপনাকে অশ্লীল জিনিস দেখতে নিষেধ করেছেন। তো আল্লাহর একটা আদেশ আপনি মানলেন, আরেকটা আদেশ আপনি মানলেন না। ব্যাপারটা এই দাঁড়ালো যে আপনি রোজার আংশিক রোজা করলেন, আংশিক রোজা করলেন না। রোজা শুধু পেটের রোজা হয় না, রোজা আমাদের চোখের, কানের, মুখের, হাতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়। সো আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখছি মানে হলো আমার চোখের রোজা ভঙ্গ করে ফেললাম। এতে আপনার রোজা কাগজে কলমে হয়ে যাবে, হয়তো আপনি পানাহার করেন নাই, জোনাচার করেন না, সেজন্য কাগজে কলমে হয়ে যাবে। কিন্তু রোজা রেখে যে গুনাহের কাজ করলেন সেজন্য রোজার কোয়ালিটি আপনার নষ্ট হয়ে যাবে, এবং এটার কতটা বিনিময় আল্লাহর কাছে পাবেন সেটা প্রশ্নবোধক বিষয় হয়ে দাঁড়াবে।